ক্ষমা নাই যতক্ষণ না ওই মানুষ ক্ষমা না। কিন্তু আজ আমরা মুসলমানেরা এটাকেই সবচেয়ে হালকা বানিয়ে ফেলি। আমাদের কাছে সালাত সিয়ামই বড় হয়ে গেছে, এই জন্য আমরা নেতৃত্ব পাচ্ছি না, মানে পৃথিবীতে আমাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা সুজাআত কা, যে নতুন করে তুমি শিখো কেমনে সত্য কথা বলতে হয়, কেমনে সাহসী হতে হয়, কেমনে ইনসাফ ন্যায় পরায়ণতা পালন করতে হয়, নতুন করে শিখো। ফির সে লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা, আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। আমাদের মধ্যে সবই আছে, কিন্তু এগুলো নাই। প্রত্যেকটা জায়গায় যাই দেখবেন এগুলো নাই। একজন আলেমের মধ্যে দেখবেন, একটা মাদ্রাসায় দেখবেন, একটা ইসলামী সংগঠনে দেখবেন, একটা ইসলামী দলে দেখবেন সঠিক আকীদা আছে, আমল আছে, কি নাই? সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, সাহসিকতা নাই, ন্যায় পরায়ণতা নাই। এটা ইসলামী দলের মধ্যে যাই দেখবেন, সংগঠনের মধ্যে যাই দেখবেন কেমনে একজন আরেকজনকে ন্যাং মেরে, আরেকজনকে ধাক্কা দিয়ে, নেতারকে পামপট্টি দিয়ে পদ দখল করে নিচ্ছে। আমানতদারিতার সংকট সব জায়গায়। সারা বাংলাদেশে দেখবেন মুসলমানরা পর্দা করতেছে, নামাজ পড়তেছে, দান করতেছে, কিন্তু এরাই অফিসে সবচেয়ে বেশি ঘুষ খাচ্ছে, সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে, সবচেয়ে বেশি ন্যায়পরায়ণতাকে লঙ্ঘন করতেছে। এই জন্য ইউরোপ সফর করার পর আমি একটা জিনিস অনুভব করেছি, তাদের মধ্যে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, তাদের মধ্যে সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, শুধু অর্থনীতি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে তাদের মধ্যে ইসলাম আছে। মানে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার যেটা মূল ভিত্তি, যেটা নাগরিক অধিকার, সমান নাগরিক অধিকার, মৌলিক মানবিক অধিকার, যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সেটা তাদের মধ্যে আছে। আর আমাদের মধ্যে বাকি সবগুলো আছে, কিন্তু ওটা হারিয়ে গেছে। ওই যে বললাম না, আমরা বানু ইসরাইল হয়ে গেছে। কেন? বানু ইসরাইলরা ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর 300 বছর ফেরাউনের গোলামি করেছে। তো গোলামি করলে ন্যায়পরায়ণতা আসবে কোথায় থেকে? সাহসিকতা আসবে কোথায় থেকে? আমানতদারিতা আসবে কোথায় থেকে? যে চোর খালি পালিয়ে বেড়ায়, লুকিয়ে বেড়ায়, ও কোনোদিন সাহসিকতাও শিখবে না, আমানতদারিতাও শিখবে না, ন্যায়পরায়ণতাও শিখবে না। এই জন্যই তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে বানু ইসরাইলদের মধ্যে রাখেননি, বানু ইসরাইলদের থেকে উঠিয়ে নিয়ে ফেরাউনের ঘরে মানুষ করেছেন। কেননা ফেরাউনের ঘরে তিনি পরিপূর্ণ মানবিক সর্বোচ্চ নাগরিক অধিকার পেয়ে মানুষ হয়েছেন, মানে পরিপূর্ণ আত্মমর্যাদার সাথে মানুষ হয়েছেন। উনি যদি বানু ইসরাইলদের সাথে মানুষ হতেন তাহলে পালিয়ে বেড়াতেন চোরের মতো। তো চোরের মতো পালিয়ে বেড়ালে তো আত্মমর্যাদা থাকতো না, ওনার চারিত্রিক বিকৃতি ঘটতো। এই জন্য আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে এসেছেন ফেরাউনের ঘরে। ওনার মধ্যে তখন অন্য গুণগুলো না থাকলেও কি কি তৈরি হয়েছে? আত্মমর্যাদার কারণে সাহসিকতা তৈরি হয়েছে, আমানতদারিতা তৈরি হয়েছে, ন্যায় পরায়ণতা তৈরি হয়েছে। এই জন্য যখন উনি ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের লোক একজন বানু ইসরাইলকে মারতেছে, তখন উনি সহ্য করতে পারেনি। কিন্তু আরো হাজারো বানু ইসরাইল আছে, এদের সহ্য হয়ে গেছে। কেন? ওদের মধ্যে চারিত্রিক বিকৃতি ঘটার কারণে সহ্য হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম ওই স্বাধীন জায়গা থেকে বের হয়ে এসে দেখছেন কি রে, আর তো মানবিক অধিকার নাই, একে তো অত্যাচার করা হচ্ছে, তখন তিনি দিয়েছেন এক থাপ্পড়ে মরে গেছে ফেরাউনের লোক। তো উনি যদি বানু ইসরাইলদের সাথে থাকতেন, চারিত্রিক বিকৃতি। আজ আমরা 200 বছর থেকে গোলামি করতেছি, ইউরোপিয়ানদের, আমেরিকানদের, আমাদের রক্ত মাংসে গোলামি মিশে গেছে। এই জন্য আমাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের মধ্যে আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই। এই জিনিসগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো না। আমরা ওই বানু ইসরাইলদের মতো গোলামি করে যাব। আর আমাদের জীবন এবং সম্পদের মূল্য ওই রকমই থাকবে যেরকম 1000 বছর আগে বানু ইসরাইলদের ছিল, যেমন ফিলিস্তিনে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষের দিকে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে বক্তব্য শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরা থেকে ফিরে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তখন তিনি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। আখাফু আলা নাফসি, আমি আমার মৃত্যুর আশঙ্কা করতেছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নহে, আল্লাহ কখনোই আপনাকে ধ্বংস করবেন না, কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষতি করবেন না। কেন?
দিয়ে 5টা গুণ বলেছেন উনি আল্লাহর নবীর। সেই 5টা গুণ কি? তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাকরি জয়ফ, মেহমানের মেহমানদারি করেন। তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্তের বিপদে সহযোগিতা করেন। তাহমিলুল কাল, যে ঋণের বোঝায় ক্লান্ত হয়ে গেছে তার ঋণের বোঝা আপনি উঠান। এইভাবে 5টা গুণের কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার একটাও না সালাত, একটাও না সিয়াম, একটাও না আল্লাহর জিকির, না আল্লাহর আজকার, 5টাই ছিল অপর মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন। 5টা বৈশিষ্ট্যই ছিল তার সমাজের মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন। এটা বুখারীর হাদিস। এটা বলে খাদিজা বলছেন আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না। এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহর নবী পৃথিবী বিজয় করেছেন। আল্লাহর নবী যখন হুদাইবিয়ার সন্ধির মধ্যে চিঠি লিখেছেন, তখন তিনি চিঠি লিখেছেন মালিকার রোম, রোমের বাদশার কাছে। তখন তিনি এটা সম্বোধন করেননি যে এই কাফের আসলিম তাসলাম, এই কাফের ইসলাম গ্রহণ কর, না হলে তোকে মেরে ফেলবো। তিনি সম্মানের সাথে বলেছেন আজিম আর রোম, হে রোমের মহান সম্রাট, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, তাদের উপর সালাম বর্ষিত হোক যারা হেদায়েতের উপর আছে। পরিপূর্ণ ভালো ব্যবহারের সাথে, উত্তম আচরণের সাথে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কোথাও যখন আহ্বান করেছেন, কোথাও বলেননি যে এই মুশরিকেরা, এই কাফেরেরা, এইভাবে ছোট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেননি। আল্লাহ সবসময় আহ্বান করেছেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। এটা সম্মান। আহলে কিতাব মানে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম। ইয়া বানি ইসরাইল, সম্মান, যে তোমরা ইসরাইলের সন্তান, নবীর সন্তান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানের রীতি, দাওয়াত দেওয়ার নীতি। আল্লাহ যখন তার নবী মুসাকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন, তখনও মুসাকে বলেছেন যে তুমি নরম কথা বলবে। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমরা ভালো নই, আর ফেরাউনের চাইতে বড় কাফের কেউ নয়। তাহলে মুসা আলাইহিস সালামের মতো নবী যদি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করে কথা বলতে হয়, তাহলে আমাদের কতটা আর এক মুসলমানের সাথে ভালো ব্যবহারের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে দাওয়াতি কাজ করতে হবে, এবং কি পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের আবদ্ধ থাকতে হবে। এই জিনিসগুলো, ইসলামের এই মৌলিক শিক্ষাগুলো, ইসলামের এই মৌলিক নীতিগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আমাদের দাওয়াতগুলো বিচ্ছিন্ন, বিপ্লব আনতে পারে না আমাদের দাওয়াতগুলো। আর ওই সময়ে এক সাহাবী যদি চলে গেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে, হাজার হাজার মানুষ বিপ্লবের মতো ইসলাম গ্রহণ করেছে। যেখানে গেছে সাহাবীরা বিপ্লবের মতো মানুষ ইসলাম গ্রহণ করেছে। তার কারণ এত প্রচার মাধ্যম ছিল না, কিন্তু আচার ব্যবহার ছিল, আত্মমর্যাদা ছিল, ন্যায়পরায়ণতা ছিল, ইনসাফ ছিল, আমানতদারিতা ছিল, সত্যবাদিতা ছিল। আজ আমাদের সব কিছু আছে, কিন্তু এই জিনিসগুলো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে, নবীরা নবী হওয়ার আগেই যে মৌলিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল, যেই মৌলিক বৈশিষ্ট্যগুলো প্রত্যেক মুসলমান এবং মানুষের মধ্যে থাকা জরুরি, যেই মৌলিক বৈশিষ্ট্যগুলোর লঙ্ঘন হলে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয় এবং তার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহর কাছ থেকে অপর মুসলমান ক্ষমা না করা পর্যন্ত। এই বিষয়গুলোকে যেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামের ভিত্তিতে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে ভ্রাতৃত্বের বন্ধনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে, এবং জাতীয়তাবাদের এই বিষ বাষ্প থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নাজাত দান করে। আল্লাহুম্মা আমিন।